দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয় আমার আমার, ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার। আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। কেউ বেশি পেঁচাল পারে, কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক। ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউ কাম করে বারবার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। তুমি কেডা? তুমি তো তোমার কইল যে তুমি আমার জান, তোমরা দেখলি তো আমার সব ঠিক হয়ে যায়। ঢং? আরে ঢং না, কি বলতে আছো? কি যেন বলছিলেন? বুঝতে পারে। আচ্ছা, আর কি যেন বলছিলেন? But so hot, pretty also. হট না? খুব গরম, খুব গরম। চুরিদারি কইরা মোরে খয়রাতি মুসাফির বানাইয়া একা রোডে হেলাই। তোমার বকবগানি থামাইয়া ওইসকি হে আসল ঘটনা কও। ঘটনা নেত্র দিনে যা ঘটে তাই খেয়ে এই ঘটছে। হ্যাঁ, তুই আবার কি কইলি? কিপটে? মগো আব্বা কিপটা না, মগো আব্বা হইতেছে গিয়ে হিসাবি। হন, মগো আব্বা যদি হিসাবি না হইতে তাইলে এই যে বিল্ডিং বাড়ি এত সয় সম্পত্তি কমেতে আইতো। হ্যাঁ, এই জীবনে কইতে পারবি যে তোর আমার বড় বুবুর আম্মার মগো কোন প্রয়োজনীয় জিনিস আব্বা মিটাই নাই? কে? মোবাইল? আচ্ছা, তুই তো মাত্র ম্যাট্রিকটা পাস করলি, তোর এত তাড়াতাড়ি মোবাইলটা কি দরকার মোরে কইতে পারো? হ্যাঁ, তুমি বুঝবা না, মোবাইলে অনেক কামে লাগে। এ হইছে, আমি বুঝছি। যে কালে তোর মোবাইল ফোন আসিল না, এসএসসি পরীক্ষার কালে রেজাল্ট হইছে কি এ গ্রেড। আর যদি মোবাইল ফোন একখান থাকতে তাহলে কি হইতো? ডাব্বা, আল্লাহ জানে কি হইতো। ওইসে তোমার আর জ্ঞান দিতে হইবে না, মুই আব্বার কাছে যাই বুঝতে দেখি কি মোবাইল কিনা দেবে। যাও, বই নেবার নাই কইবে, ফেসবুক অ্যাকাউন্ট খুলবে। অবশেষে তোমার বাসায় চলে আসলো। সে তখন থেকে চুপ করে আছে, কি ব্যাপার কিছু বলছো না কেন? ভাবছি কবে আমাদের একটা বাসা হবে, আমরা দুজনে এক বাড়িতে থাকবো, গাড়ি থেকে নেমে সেই বাসায় ঢুকবো, আমরা একসাথে লাঞ্চ করব, ডিনার করব, ব্রেকফাস্ট করব, একসাথে ঘুমাবো, একসাথে শাওয়ার নিব। ফাজলামি করছে, সবসময় ফাজলামি করো কেন? আচ্ছা, মানে তুমি বললে খুব সিরিয়াস আর আমি বললে ফাইজলামি। ঠিকই আছে, মানে এই দেশে না গণতন্ত্র বলতে কিছু নেই, এটা প্রমাণ কিন্তু তুমি এখন দিয়ে দিলে। দেখো ভালো হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার তুমি বলো যে কালকে আমাকে দেওয়ার মতো তোমার সময় আছে ম্যাডাম? আবার কালকে সকাল 11টার মধ্যে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসি, লোকজন আছে দেখে ফেলবে। গুড নাইট। লাভ ইউ। বাহ, আমাকে এলাকায় আইয়া লাইলি মজনু খেলা হইতাছে। হ্যাঁ, তাও আবার বিনা টিকিটে। হ্যাঁ, আমরা কি সুইটার পাই না? না না, এইটা তো হইতে দেওয়া যায় না। যাই, বাইরে বিস্তারিত সব কিছু জানাই দেব। আব্বা কি করতে আছেন? টাহার অবস্থা দেখছেন আমরা তো, ওরা কেউ টাহার যত্ন নেই নি নেয়া। যেমন ময়লার সোডে কি অবস্থা হয়ে গেছে, এই যে মোবাইল নাম্বার লেখছে, কবিতা লেখছে। আর কইও না আব্বা, হকগলে কি আর তোমার মতো জ্ঞানী যে টাহার যত্ন লইবে? আমাজান জীবনে হিসাব কইতে চলবেন, বুঝলেন?
নাইলে কেরমে কেরমে বিপদ নাই মেইবে। আপনি কি মোরে কিছু বলবেন আমাজান? না হইছে কি ভাবতে আসিলাম বেন্নাকালে মোবাইল কিনতে যাবো, আম্মাও কইছে সাথে যাইবে। বেন্নাকালে মোবাইল কিনতে যাবেন আমাজানটা লইয়া? তা ভালো বুদ্ধি হরছেন। রাউনের কালে মোর দাঁড়িয়ে দিয়ে 1000 টাকা লইয়ে যাইয়েন। আর ভাইবে চিনতে দেখলাম যে কিনবেন যখন হেলে ভালো দেখে কিনেন। 1000 টাকায় কি হয় আব্বা? ভালো মোবাইল কেমনে কিনবো 1000 টাকার দা? 1000 টাকায় দিয়ে মোবাইল পাওয়া যাবে না মাইনি? ওই যে মগ যে বটতলার মোড় ওইখানে যে মোবাইলের দোকান আছে, সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় বুঝছেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে সব দিক দিয়ে নিরাপদ অ্যাক্সেস, মানে চুরিদারি আর ভয় থাকে না। কিন্তু আব্বা এইখানে চোর চুরি এগুলো আইতেছে কোন হানতে? না মানে সাবধানে থাকতে দোষের কি, সাবধানের মাইন নাই কথাই আছে না। আর কি মুই দি বলাইলাম কোন গেলে এখনো কথা কইতে আসো, খাইতে যাবা না? বিষয়টা কি? এই বাপ বেটি মিললে কি প্ল্যানিং চলতে আছে? দেখো না আম্মা, আব্বাই কইতে আছে মোবাইল কেনার লাগা নাকি 1000 টাকা দেবে। 1000 টাকা দিয়ে কোনো ভালো মোবাইল হয় কও? 1000 টাকা মানে 1000 টাকা দিয়ে কি কোনো মোবাইল কেনা যায়? না বুঝেছিলাম যে ছোট মানুষ দামি মোবাইল দিয়ে কি হবে? কি হরমু মানে মোবাইলে ভিডিও কলে বড় আফার লগে কথা কমু, মুই সেলফি তুলমু, আম্মাই সেলফি তুলবে, তারপরে নেটে রূপচর্চার জিনিস দেখমু। কও আম্মা? হয় আমাজান আপনি বরাবরে ওই ভিডিও কল দেবেন, হ্যাঁ কোনো প্রয়োজন নাই, হ্যাঁ তো বাড়ি চললে একটি আছে। আর ওই যে ওই ওই বললেন না সেলফি, এই সেলফি দেখেন নিতে মোর মোবাইল দিয়ে তোলা যায়। এই চললে আসতেছে মানে সে কি আর টাকা যাইবে না? আর তোমার এই ভাঙ্গাচোরা মোবাইল দিয়ে কি সেলফি তুলবা? এটা তো তোর নেটেও চালানো যায় না। এই যে সেলফি কি ফিল তোলা যায় এই দেখ। আইসো না দেখো তুইলে দেখাইতেছি। এখন মোবাইলটা ভাঙ্গে যাইবে। ঠিক আছে ওই 2000 টাকা দিব মানে। এহা এই আর কিপটামি কইডো না, এই ঘুরা গাড়ার লোক কিপটামি কইডো না। ওই দেবাই যখন একটু ভালো দেখে দামি দেখে মোবাইল কিনে দাও। এখন ঘুরা গাড়া বড় হয়েছে না, এক বান্ধবী আছে, কইবে কি হ্যাঁ ওরা সবাই দামিটা লইয়ে চলে আর ও কম দামিটা লইয়ে চলবে? হ্যাঁ ওরা এরপর কইবে তোর বাহে কি খরাতি? হ আব্বা একটা 4G মোবাইল কিনা দেবা? ঠিক আছে 800 টাকা দিব মানে। লাগছে তোর আব্বুর বোঝো। মন খারাপ করিস না, মুই আসি না দিমহানে, তুই যা ওই তুলির বললাম দে খাইতে যাবি, যা যা হবি না যা। একটা জিনিস আমি বুঝবার পারি না, আমাগো ভাই এত সাহসী এত রাগী, কিন্তু ভাবির সামনে গেলে একেবারে চুপ হয়ে যায়, মানে বিলাই হয়ে যায়। কই যে ম্যাও ম্যাও এমন করে, কেমন বা লাগে কত? দোষ তুই একবারে আমার মনের কথাটা কইছস। আমি অনেক ভাবছি কিন্তু কোনো কুল কিনারা করতে পারিনি। বিষয়টা জটিল কিন্তু সমাধানও আছে। কি? আমাগর বিয়া করে দেখতে হইব বিষয়টা কি। আমগো কাছে মাইয়া ভাইয়া দিব কেটা? বেকুল কই আরে দিব 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 না কেলা? হ্যাঁ আরে আমরা কি দেখতে হুমতি খারাপ নি? মায়া পটাইলো মু রে তোরা সব এই জায়গায়। এই ভাই কোনে? ভাই ভাইয়ের জায়গায়, ভাবির ফোন আইছিল, ভাই ওখানে গেছে গা। তার আগে কত চান্দ তোমার যে কামে পাঠানো হয়েছিল তার খবর কি? এটা কে? এটা রফিক। রফিক যে কামে যায় সেই কাম না কইরা রফিক কখনো ফিরে আহে না। তা মিস্টার রফিক তুমি বলো কাজটা কি? আরে বেটা রাখতো, সবসময় ক্যাচাল ভাল লাগে না। এই এখন আসল খবরটা কর। দোস্ত তোরা বুঝতেছিস না, ওলাটা হেভি মালদার, গাড়ি মেনটেন করে চলে। কেসটা ফাইল আপ করতে পারলে
কয় নম্বর রোডে? ওই যে আমগো পাশে 7 নম্বর রোডে। এই তোকে ওইসব শেষরা কামের মধ্যে আমি নাই, যা। বিষয়টা শেষরা হইলেও ভাববার আছে। হ্যাঁ, বাইরের একটা পোলা আইসা আমাকে এলাকায় মধু খেয়া যাইব আর আমরা চায়া চায়া দেখুম, এটা হইতে পারে না। খালি মাঠ থাকলে এরকম আবর্জনা জন্মাইবেরই পারে। এক কাজ কর, বাইরে বিষয়টা জানা। হ্যাঁ তুই ঠিক কইছিস, বাইরে ফোনটা দিয়ে এলো খারাপ। কি হইল? কি মোবাইল কিনে দিবে না? দেবে, তই পুরান সেট 2500 টাকার মধ্যে কিনতে হইবে। আসবা না তো যাও, আম্মাই তোমারে খাইতে যাইতে কইছে। তুই খাবি না? না, মোর খিদা নাই। কে খিদা নাই কা? হ্যাঁ মুই কি জানি। হট নিউজ, হট নিউজ, হট নিউজ। মগো আপকামিং চিত্রনায়িকা অভিনেত্রী দুলি, হুডুরে দুলি মোবাইলের টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। দেখো মেজো আপা, ভালো হইবে না কিন্তু। খাওয়াটা তো মাইকিং কই যায়। এ সবাই মেজো আপা দাঁড়াও। হ্যালো আব্বা। আব্বু না, তোমার আম্মু। করতে আছো কি? ও আম্মা, অ্যাসাইনমেন্ট করছিলাম, ওই কালকে জমা দিতে হবে তো তাই। ওয়াল্লাহ, তাই মুই দি তোমারে ডিস্টার্ব করলাম। না না, কিসের ডিস্টার্ব, বলো বলো। আম্মু, ওই একটা ব্যাপারে তোমার লগে একটু পরামর্শ করার জন্য ফোন দিলাম। ওই তোমার আব্বুরে মোবাইল কেনার দেওয়ার কথা বলছো না, ওই হে বিষয়ই। আর তোমার দ্বারা এটা হাঁপাটাইতে কমুনে, বুঝছো? এই কতক্ষণ ধরে দেখতেছি কি জিনিস ভাবতেছে, মোরে কবি খুললা দেখি তোর সমাধান করতে পারি কিনা। আরে এরকম ডোনাল্ড ট্রাম্পের মতো ভাবলেও না, তোমার এর ভাব মানায় না, বুঝছো? আমার খুললা কও দেখি কিছু করা যায় কিনা। এই তুই শুরু করছো কি? কোন শুরু দেইতে বড় ব্যাং 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 করতে আসো বড় মুই আসি মুর জ্বালাই বড়। এই সেতর রড়ো কি লাগা, এইটাই তো কইতেছি তোমার জ্বালাটা আমারে খুললা কও। হ্যাঁ মোর একটু শেয়ার হরো। কি কম বড় তুই ওখানে মুই আসলে বুঝতেছি না আমাকে কিছু করা দরকার। কি বুঝো তুই? কি হরবি আগে না কথা কইছ না তো পুরোটা ক। না এটা ব্যবসা বাণিজ্য করা লাগে বেটা, কথা বুঝছো বেটা, এটা বেড়া মানুষ বেটা, বুঝি কাম কাজ না করলে বেটা মানে কি কম বিয়ের সাথে করা যাবে? মাইয়ে দিবে কেউ মুখে? কে বাজান কি টাকা দেয় বন্ধ করে? বাজান টাকা দেয় বন্ধ করবে কি লিখে বেটা? কিছু একটা করতে হইবে না কি? এভাবে দিন যাইবে? ও এই কথা, দেখি কালকে সকালে কিছু একটা করা যায় কিনা। দেখ ভালো লাগবে আসলে না করলো হয় বেটা, বেটা মানুষ বেটা। হ্যাঁ খারাপ তুমি চিন্তা হয়ে রইল। দেখো দি মুই এই ঝুমকাটা পরলাম, দেখা গেল খুবই সুন্দর দেখাই দিয়েছে। তোমার সমস্যাটা কি? তুমি তো ওই দিক না কোন দিক চাইয়ে রইছো ধ্যানের মধ্যে, না দেখে কইলে সুন্দর লাগতে আছে। না দেখছি যে তুমি যা পরে হাতে তো তোমার সুন্দর লাগে। ওই ফুলি বাড়তে আইলে
মোরা কিন্তু মুখ বাড়তে যাবো বুঝছো ওই তুলির পরীক্ষার ফানেই তো কোনোখানে যাওয়া হয় না কতদিন মুখ বাড়তে যাই না আপারে আমারে কতদিন দেখি আচ্ছা ঠিক আছে যাবা যাবা মানে তুমি যাবা না হয় ওই যাই আর মোরে সাই সরো মিষ্টি কেন 5 কেজি কমলা কেন 5 কেজি আঙ্গুর কেন 5 কেজি আপেল কেন মোর কি হতে পাইছে মুই যামু এমনিতেই মোবাইলের লেগে 2500 টাকা দিমু কইরে বাস লইছি আর বাস লইতে পারবো না না কই কি ভাবতেছি কিছু না বলতেছি যে ব্যাপারটা যদি চলে যাই এই বাড়ি ঘর অটো খেত খামার দেখবে কিটা মগো হাসাইনি আছে না কথাখান কইলে হাসাই নিয়া ইয়ালের কাছে মুরগি বাগি দেই মোরে পাগলে পাইছে বুঝছি আর কোন লাগবে না থাক মোরা যামু না খাইছে না গেলে তো মোর পয়সা উসল হইবে না যেমনি ওই পাঠাইতে হইবি যাবো না কিরফিন নে সৌর বাড়ি হ্যাঁ কেডা না যায় হ্যাঁ তুমি তো যাবা তোমরা যাবা বুঝলা শোনো মুই তো সৌর বাড়ি যাবো মুই তো অস্বীকার পাই না সৌর বাড়ি যাবো হাজি বইরা মিডিয়া লইয়া বুঝলা তোমরা যাও এরপর তোমরা আহনের একদিন আগে মোরে ফোন দেবা বুঝলা এরপর মুই একদিন আগে যাবো যাইয়ে মিডিয়া করে লইয়ে যাবো হাজি বইয়া খালি হাতে যাবো না এরপরে তোমাকে গ্রামে যাইয়া ঘুরমু ফিরমু বেড়ামু হ্যাঁ খাওয়া দাওয়া কইরে হ্যাঁ পরের দিন তোমাকে লইয়ে ছিলাম হ্যাঁ সত্যই কইতে আসো এই দুনিয়াতে যত বড় বড় সিঙ্গার হয়েছে বুঝছো তারা শেখা খাইতে খাইতেই হয়েছে তুমি একদিন হইবা ভাই কি শুরু করছো কি ধরনের কথা বলছো শেখ খাইছে কেন হ্যাঁ এখন একটা প্যান্ডামিক টাইম চলতে আছে বেটা সবাই বেটা ঝামেলার মধ্যে আছে বেটা জাফুরা রেস্ট নেবে আর এদিকে মোর 12টা বাজে গেছে তোমার আবার 12টা বাজলে কেন বলতে পারতেছো না কিরফিন নে ওয়াও লুকিং ভেরি বিউটিফুল অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ তোমাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে